2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। এই মুহূর্তে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ওয়েলকাম এভরিওয়ান। রাত পেরোলেই কিন্তু উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব এবং বিরাট বড় ঘোষণা। এই মুহূর্তের বড় আপডেট শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশন, প্রশ্নপত্র, সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে? এবং তোমাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে নতুন। ডেসক্রিপশন দেখো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো এই মুহূর্তের বড় আপডেট দেখো, আমি আমার আগের ভিডিওতে কিন্তু ইতিমধ্যে পর্দা ফাঁস করে দিয়েছি এবং গতকালের ভিডিওতে আমি বলে দিয়েছি, দেখো প্রশ্নপত্র লিক কিন্তু হয়নি। প্রশ্ন ফাঁসের যে গুজব ছড়াচ্ছে সেটা কিন্তু সর্বৈবই মিথ্যা কথা এবং সেটের যে গুজব, সে সেট পরিবর্তনের যে গুজব, যে সেট 1 লিক হয়ে যাচ্ছে, সেট 2 লিক হয়ে যাচ্ছে, এগুলো সম্পূর্ণ গুজব এবং ভুয়ো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, দেখো। শনিবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় ভাষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে সমাজ মাধ্যমে জল্পনা ছড়ায়। সোমবার ইংরেজি দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে, সমাজ মাধ্যমে একটি প্রশ্নপত্র ভাইরাল হয়। শনিবার রাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এটা পুরোপুরি গুজব। যেটা ছড়িয়েছে সেটা প্রথম ভাষা ইংরেজি, অর্থাৎ ইংরেজি এ প্রশ্নপত্র, যার পরীক্ষা 16 ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। সাইবার ক্রাইম শাখা বিষয়টি দেখুক এবং এর পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করা হোক। অর্থাৎ দেখো, আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিলাম, যে প্রশ্নপত্র ভাইরাল হচ্ছে সেটা কিন্তু ইংলিশ এ, সেটা প্রথম ভাষা। প্রথম ভাষাতে বাংলার পাশাপাশি সাঁওতালি, উর্দু, হিন্দি, ওড়িয়া, ইংলিশ এ, এই পরীক্ষাগুলো হয়। তোমাদের যেটা ইংরেজি পরীক্ষা সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা, ইংলিশ বি, ঠিক আছে? প্রশ্ন ফাঁস হওয়া অসম্ভব। এমনকি সেট যে পরিবর্তন, প্রশ্ন ফাঁসের পরে যে সেটগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সেই গুজবও কিন্তু ফাঁস করে দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে সেট পরিবর্তনের বিষয়টি কিন্তু পুরোপুরি গুজব। অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমরা এসব বিষয়ে কান দেবে না এবং ইংরেজি পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে। ইংরেজিতে যে টিপস গুলো আমি বলছি, যারা সারা বছর ইংরেজি পড়েনি তাদেরও কিন্তু ইংরেজি পরীক্ষা ভালো হবে। প্রোজ, পোয়েট্রি, তারপরে ড্রামা, সারাংশটা পড়ে নাও, যে কোনো প্রশ্ন তোমরা বানিয়ে লিখতে পারবে। রাইটিং এর ফরম্যাট, পাশাপাশি কিন্তু লেটার হোক বা রিপোর্ট হোক, যে যেটা করবে, রিপোর্টটাই তোমরা বেশি করে থাকো, তো সেই ফরম্যাট অনুযায়ী ফেললেও কিন্তু নম্বর পেয়ে যাবে এবং পাস নম্বর কিন্তু 24। ইংরেজি সমস্ত প্রশ্ন উত্তর করে আসবে, কারণ ইংরেজি পরীক্ষা নিয়ে কিন্তু বিগত বছরগুলোতে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল পাস করা নিয়ে, ঠিক আছে? তো তোমরা সবাই জানো, আমব্রেলা স্পেলিং থেকে শুরু করে নানা রকম কিন্তু ঘটনা ঘটেছে। সুতরাং তোমরা যদি সব প্রশ্ন লিখে আসতে পারো, ঠিক আছে? দেখো, আনসিন, ধরো একটা আনসিন দেওয়া হয়েছে, আনসিন থেকে তোমাদের ট্রু ফলস 4 নাম্বার থাকে, সেটা অনায়াসে পেয়ে যাবে। 2 নম্বরে 3টা প্রশ্ন থাকে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে উত্তর বের করতে হবে, ঠিক আছে? এবার প্রোজ বলো, পোয়েট্রি বলো, যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলো তো ভালো করে পড়বে। তোমরা সারাংশটা বা বিষয়বস্তুটা সংক্ষেপে পড়ে নিলে যে কোনো প্রশ্ন বানিয়ে বানিয়ে লিখলেও কিন্তু নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? 24 তুললে পাস, 24-এর ধারে কাছে পেলেও কিন্তু পাস করে যাবে। সুতরাং এই মুহূর্তে তোমাদের যেটা কাজ, ভালোভাবে পড়ো। ইংরেজি পরীক্ষা সকলেই ভীষণ ভালো নম্বর নিয়ে কিন্তু পাস করবে, অযথা গুজবে কিন্তু কান দেবে না, ঠিক আছে? দক্ষিণ 24 পরগনায়, সেটা হচ্ছে স্কুলটার নাম পশ্চিম গাবেরিয়া হাই স্কুল, সেটা হচ্ছে ভেনু, পশ্চিম গাবেরিয়া হাই স্কুল, সেটা ভেনু। সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল হচ্ছে গিয়ে বারাসত এসএ হাই স্কুলের স্টুডেন্টরা। তো সেখানে 2 জন পরীক্ষার্থী ধরা পড়েছে, তারা সঙ্গে কিন্তু তাদের স্মার্টফোন ছিল। আরেকটি কেস হয়েছে আসানসোল সেন্টারে, আসানসোলেই হয়েছে, সেটা আমাদের বর্ধমান রিজিওনাল অফিসের আন্ডারে, এবং সেখানে হয়েছে সেন্ট মেরি গরিটি হাই স্কুল। সেই পরীক্ষা কেন্দ্রে সে মোবাইল সহ ধরা পড়েছে। স্টুডেন্ট হচ্ছে শান্তিনগর বিদ্যা মন্দির এবং সে কিন্তু আর কোনো ফার্দার পরীক্ষা দিতে পারবে না। তো ইতিমধ্যে কিন্তু ইংরেজির পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। পাশাপাশি একদমই প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবে না, কোন সেট পরিবর্তনের গুজবেও কিন্তু কান দেবে না। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।